আলীকদমে খামারে সন্ত্রাসী কায়দায় হামলা, প্রাণনাশের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীর। বিস্তারিত দেখুন আলীকদম থেকে মঈন তকির পাঠানো প্রতিবেদনে। বান্দরবানের আলীকদমে একটি হাঁস, মুরগি ও গবাদি পশুর খামারে সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী খামার মালিক মোহাম্মদ উলা মিয়া, বয়স ৪৮, আলীকদম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অসহায় মানুষ হাড় ভাঙা কষ্ট করে খুব একটা জায়গা ক্রয় করি, এখানে আমার ভলান্টিয়ারদের নিরাপত্তা নেই, আমারও নিরাপত্তা নেই। এই দেশে যদি ক্যাশ টাকা দিয়া, হকালালি টাকা দিয়া যদি জায়গা ক্রয় করে, এখানে যদি নিরাপত্তার হীনতায় ভুগতে হয়, যদি আমাদের ভলান্টিয়ার যদি নিরাপত্তা না থাকে, আমাদেরও যদি নিরাপত্তা না থাকে, এখানে যদি আমরা জায়গা ক্রয় করে মাছের প্রজেক্ট করলাম, হাঁস মুরগি পালন করলাম, হঠাৎ রাত্রি যদি আইসা সব কিছু বামজোর করে চলে যায়, আমার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, আমার জোর আবেদন থাকবে এই হুমকি থেকে, আমাদের প্রাণনাশের থেকে যাতে আমরা রক্ষা পাই। প্রশাসনের প্রতি আমাদের জোর আবেদন থাকবে, আমার ভলান্টিয়ার যাতে নিরাপদ থাকে, আমাদের জায়গাটা যাতে আমরা ভোগ করতে পারি, আমরা দখলেও আছি। অভিযোগে বলা হয়, গত ১১ জুন দুপুরে উপজেলার চৈখং ইউনিয়নের সোনাইছড়ি পাড়ায় দলিল নং ১৫২ এর ২০২৪ অনুযায়ী ক্রয়কৃত খামারে মুখোশধারী প্রায় ১৫ জন ব্যক্তি অতর্কিতে হামলা চালায়। তারা খামারের অবকাঠামো ভাঙচুর করে এবং কর্মরত ৪ জন কেয়ারটেকারকে বেধড়ক মারধর করে খামার থেকে জোরপূর্বক বের করে দেয়। একই সঙ্গে খামার মালিক মোহাম্মদ উলা মিয়াকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ বাহাদুর, বয়স ৫০, দুরন মুরো মাস্টার, বয়স ৩০ নাম উল্লেখ করে এবং বাকি অজ্ঞাতনামা মুখোশধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ভুক্তভোগীর ভাষ্য, হামলার পেছনে মূল উদ্দেশ্য ছিল খামারের প্রায় ৪.৪০ একর জমি দখলে নেওয়া। স্থানীয় প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন, মোহাম্মদ আজিজ ও মোহাম্মদ মুবিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে অভিযোগে দাবি করা হয়। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ বাহাদুর মুঠোফোনে বলেন, আমি এই ঘটনার কিছুই জানি না, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অন্যদিকে অভিযুক্ত দুরন মুরো মাস্টার জমিটির মালিকানা দাবি করলেও হামলার বিষয়টি এড়িয়ে যান। সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, আমি ফোনে কিছু বলবো না, সরাসরি কথা বলবো। অভিযোগ তদন্তে প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। আলীকদম থানার অফিসার ইনচার্জ জহির উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে থানার সেকেন্ড অফিসার শাহাদাত হোসেন জানিয়েছেন, তিনি বর্তমানে বান্দরবান আদালতে অবস্থান করছেন এবং আলীকদমে ফিরে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন। মোহাম্মদ উলা মিয়া বলেন, আমি এখন পরিবার ও কর্মচারীদের নিয়ে ভয়াবহ নিরাপত্তাহীনতায় আছি। দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না পেলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, আমার জোর আবেদন থাকবে এই হুমকি থেকে, আমাদের প্রাণনাশের থেকে যাতে আমরা রক্ষা পাই। প্রশাসনের প্রতি আমাদের জোর আবেদন থাকবে, আমার ভলান্টিয়ার যাতে নিরাপদ থাকে, আমাদের জায়গাটা যাতে আমরা ভোগ করতে পারি, আমরা দখলেও আছি। খামারে হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও দায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখানে এসে মাদক এবং ইয়াবা এরপরে সেবন করে বাংলোতে ঢুকে, এরপরে ওই কি বলো যে ওখানে নারী নিয়ে গিয়ে করে, এ ধরনের তুমি দেখছো কিনা? আমি ওই ধরনের কিছু দেখিনি, কিন্তু ও মদ দেখছিলাম, মদ খেতে দেখছিলাম উপরে। মদ খেতে কে গেছিল ওখানে? এখানে বাহাদুর ছিল, এই লামার মেম্বার ছিল, আরো অনেক কিছু ছিল। বাহাদুরের সাথে আর কে ছিল এখানে স্থানীয় চেয়ারম্যান? জয়নাল চেয়ারম্যানের সন্ত্রাস বাহিনী বলছে যে যাবের সময় হয়তো এটা নইলে আরো লাশ গলা দিয়াম, নইলে অস্ত্র মস্ত্র ঢুকাই দিই, তোরা না যাইলে একটু কি আরা ষড়যন্ত্র হোক, যেভাবে হোক একটু দৌড়াই বেলা জিয়াং করা পরে যদি বা তুই যেত আশা না করুক, এভাবে ঢুকাই দিই, তোরার মামলাত বাজায়, তোরার একটু দৌড়াইবা, যেভাবে হোক আমি করবো। গেটের দিকে ঢোকার সময় আর 10টা বাজে এখানে ভাঙচুর করে দাও নিয়ে
গোয়েন্দা নিয়ে কুরুল নিয়ে ভাঙচুর করে। আমরা যখন গেটের দিকে ঢুকতেছি তারপর দূর মেরে চলে গেছে।